সবাই বেলা প্রতারণাই খালি হয়, এই জন্য ভাই প্রতিবেদনে যাই না। আচ্ছা কিভাবে হইব? দুধ দেয় 15 লিটার, কয় 40 লিটার, 45 আমরা তো লিটার। বলে দেই বাস্তবে এসে তো মিলাই নেওয়ার জায়গাগুলো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গাটা ঠিক থাকলে তো আর প্রতারণার জায়গা নাই। জি না, জিনিস হলো আসলে কি, গাই গরু রইলো আল্লাহর রহমত বরকত থাকতে হবে। অবশ্যই ভাই। আর সবচেয়ে বড় জিনিসটা এটার মধ্যে যখন সত্যতা না থাকবে, আল্লাহর গজব বরকত যেভাবে হয় গজব ওইভাবেই হয়। অবশ্যই। তা ভাই আমি সর্বোচ্চ সবসময় চেষ্টা করি কাস্টমারকে সবসময় চিপ রেটে দেওয়ার জন্য। ভাই খুব আমি জুলুম 10, 5, 3 আচ্ছা, এই রেঞ্জের মধ্যে আমি বিক্রি মানে করি। লাভের জায়গাগুলো 3000, 5000, 10 এর বাইরে যায় জি, না। কারণ আপনার একটা জিনিস জালাল ভাই দেখেন, 10 টাকা যদি আমি একটা সপ্তাহে বিক্রি করি, 3 থেকে 5,000 করে অনেকটা দেখা গেছে সস্তা কিনে এলে 10,000ও পাই। জি। এবারে যে আমার 40-50,000 কেন আমি 2 নম্বরই করতে যাবো? তোর আইডিয়া বাদ, আপনার আইডিয়াতে 16 থেকে 17। 17। আচ্ছা, তো যারা কিনবে এই দুধের তো নিচে নামার জায়গা নাই। না ইনশাল্লাহ ভাই, আজকে এমন রেটে গরু দিব আমি যে আমার মনে হয় আমার জীবনে সবথেকে কম দাম নাকি? রেটে ভাই, একদম মানে বলার মতো না। আচ্ছা, মানে কোনো রকমের চালান বাজলেই গাবি সেল। জি আচ্ছা, তো বলেন দাম। ভাই, কোনো দাম দর হবে না, 1,55,000। 155 তে 17 লিটারের গাবি, হ্যাঁ। কি বললেন ভাই? বললাম আপনার আমি। আচ্ছা, এটা তো ভাই একদম চমক লাগানো দামের মতো ব্যাপার। কি বলবো, পারমিশন কি দিচ্ছেন? ভাই এমন কিছু বললেন না যেটা আমার একটা চালান থেকে না। আচ্ছা, ওই রকম বেশি কিছু বলবো না, অবশ্যই লাভ ছাড়া আপনি দাম বলেন নাই। একটাই দাম 65, দেখেন মানা যায় কিনা। তাই সামান্য একটু ঘাটতি হলে ভালো ছিল, মানে 65 হলে আমার কিছুই থাকবো না। বেশি কমায় নেই ভাই, মানা যায় কিনা। যদি দেওয়া যায় তাহলে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনার তো বলছেন, কিন্তু সামান্য কিছু একবারে লাভ থাকবেই না। একবারেই থাকবে না? না। আচ্ছা, বাকি গাভিতে আর কোনোটাতে দামের বিষয়ে অন্তত আমি কোনো কথা বলবো না। একটা গাভি, প্রথম গাভি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা? আলহামদুলিল্লাহ ভাই। অনলাইন একটু কম কম দেখা মিলতেছে, ভাই পাচ্ছিলাম না। আসলে কি, আমি প্রতি সপ্তাহে 10-12টা করে যাই গরু আনি ভাই। প্রতি সপ্তাহে সামান্য লাভের উপরে আমি সেল করে দিই। আচ্ছা। কারণ গাছ বাঁচলে ফল খাওয়া যাবে ভাই। অবশ্যই। এখন মানুষ তো এমন হয়েছে প্রতারণার শিকার হইতে এখন গাছ শুদ্ধা খেয়ে ফেলে। ব্যবসা তো আর একদিন আর ব্যবসাটা ভাই একদিনের না, জি। দীর্ঘ সময়ের একটা ব্যবসা। আচ্ছা। যখন মানুষ সঠিক টাকা দিয়ে সঠিক পণ্যটা পায়, দুধ 1-2 কেজি কম হোক সেটা বড় বিষয় না। বিষয়টা হলো লিগেলিটি, যে জিনিসটা পায় তার টাকাটার সঠিক জিনিসটা সে যখন পায় সেটাই তখন এমনি খুঁজা বাইর করে ভাই। প্রতিনিয়ত খামারের মধ্যে একটা রমরমা ব্যাপার থাকলে নিজের মধ্যেও শান্তি কাজ জি, করে। যেমন আজকে আপনি দেখেন, জি। হাড়ে 3টা নিছি, হাড়ে 3টা বিক্রি হয়ে গেছে। জি। প্লাস খামার থেকে 2টা বিক্রি করছি। আচ্ছা, এরকম বেচা কিনা তো ভরপুরই রাখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা। আমার হইলো ভাই পাইকারি রেটে আমি সেল করে দিই। আচ্ছা, প্রিয় পরিচয়টাকে দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান ডালিম, পাবনা জেলা, ভাঙ্গুরা থানা, চৌবাড়িয়া, হারুপাড়া। আচ্ছা, তো প্রতিবেদনে কত পিস দেখাইতে পারবো এখন আমরা? আজকে প্রতিবেদনে 4-5 পিস দেখাবো। 4 থেকে 5 পিস। জি। কিরকম টাইপের গাভিগুলা হচ্ছে যদি একটু খোলাসা করতেন? এখানে আসলে গাবি আছে 20 লিটার থেকে শুরু করে 15-16। 15-16 থেকে 20। জি। আচ্ছা, শুরুতেই বলতেছিলেন একদম সীমিত লাভে গাভিগুলা সেল করে থাকেন, তো দামের জায়গা থেকে কেমন হবে? ভাই যেই রেডে আজকে গাবি দিব, দর্শক ভাইরা ভালো করে বুঝে, তারা প্রতারণা হইতে তাদেরকে আর শিখানোর কিছু নাই। আচ্ছা, বাজারটাও তো ভাই একটু তুলনামূলক ডাউনের দিকে, মানে যেখানে যাচ্ছিল। বাজার যাই হোক ভাই, ভালো জিনিসের দাম সবসময় থাকে। চেষ্টা করি ভালো জিনিসটা আনার। একটা মানুষকে সে তার কষ্টের টাকা দেয় জিনিসটা কিনে, সে যদি ঠিক থাকে সে আরেকদিন এসে তাতে বাজেট অনুযায়ী সাধ্যের মধ্যে মিলবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, তো কত পিস সব মিলে 4 থেকে 5 পিস? জি। আচ্ছা, একটু নিচের দিকের দামটা যদি খোলাসা করতেন, গরিবের বাজেটে কোনো গাভি হবে কিনা? ধরেন 70 থেকে আপনার 2,10,000। 170 থেকে 210। জি। সব এগুলার মধ্যেই? জি। তাহলে তো বলা যায় একদম গরিবের হাতের নাগাল থেকে একদম মিড রেঞ্জ। ভাই এরা সবাই একের প্রবাসীতে শুরু করে যে কোনো লেভেলের লোকে নিতে পারবে। আচ্ছা। সবাই বেলা প্রতারণাই খালি হয়, এই জন্য ভাই প্রতিবেদনে যাই না। আচ্ছা। কিভাবে হইব?
দুধ দেয় 15 লিটার, কয় 40 লিটার, 45 আমরা তো লিটার। বলে দেই বাস্তবে এসে তো মিলাই নেওয়ার জায়গাগুলো হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এই জায়গাটা ঠিক থাকলে তো আর প্রতারণার জায়গা নাই। জি না। আচ্ছা, কথা না বাড়ায় কতটুকু সাধ্যের মধ্যে হচ্ছে ওইটাই দেখার বিষয়, চলেন কালেকশন দেখি। জি ইনশাল্লাহ। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভিটাকে বের করে নিয়ে আসলেন, একদম ভাই সাদা রংটা শরীরে বেশি, তবে হালকা লালটে কালোর কিন্তু ব্যাপার আছে। এটা ভাই রেড ফিজিয়ান গরু ভাই। যাতে হচ্ছে রেড ফিজিয়ান। জি। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভিটার? 4 দাঁত থেকে 6 দাঁত। 4 দাঁত থেকে 6 দাঁত। জি। আচ্ছা, লিগেল তথ্য একদম। জি। আবার ওই 6 দাঁত পার হয়ে 8 দাঁত হয়ে যাবে এরকম কোনো ব্যাপার হবে না তো? ভাই এটা একদিনের ব্যবসা না ভাই। আচ্ছা, সেটাই ভাই, যা তথ্য দিবেন একদম লিগেল তথ্য। জি। এবার কয় নাম্বার ল্যাকটেশনের গাভি? এটা 2 নাম্বার। সেকেন্ড টাইম। জি। আচ্ছা, সময় কেমন আছে ভাই এটার এখনো? এটার এখনো 17-18 দিন আছে। 17 থেকে 18 দিন না? জি। কেবল মনে হয় রসটা শেষে শুরু হচ্ছে। এই মাত্র খালি খাইতেছে, এই যে দেখেন ভাই। আচ্ছা, ঝোলা তো দেখা যায় অনেক বড় ঝোলা ভাই। হ্যাঁ, যদি কি বলবো? ভাই আসলে জাতমান ছাড়া তো গরু কিনে লাভ নাই ভাই। আচ্ছা, ওই অজাত কুজাত নিয়ে এসে কোনো লাভ নাই। আচ্ছা, যেভাবে উলানের ট্রাকচার হয়, প্রথম বিয়ানের রেকর্ড কি জানেন কেমন ছিল? প্রথম বিয়ানে 16-17 বলছে গারস্থ। 16-17 বলছে। জি। আচ্ছা, এই বিয়ানে আপনার অভিজ্ঞতাতে বা গাভীর রূপ জৈবন দেখে কি মনে হয়? আমি ভাই বেশি গল্প করে লাভ নাই, 18-19টা হবে। 18 থেকে 19-এর একটা টার্গেট করতেছেন না? তবে গাভী মানে একদম জাত গাভী। জাত মানে 100 ভাই। আচ্ছা, এইগুলা নিয়ে গেলে পরে অনায়াসে মানে কোনো জার্নিতেও কোনো ঝামেলা নাই। নিয়ে যাওয়ার পর কিন্তু ওই যে অনেকে বাচ্চা সহ গাভী কিনতে ভয় পায় বা রেডি প্রেগনেন্ট গাভীগুলো এই কিনতে ভয় পায়। গাড়িগুলি কোনো ইয়া নাই, জার্নি করা সব আচ্ছা, কিছু। এখনো যে সময়টা আছে ভালো একটা সময় তো। হ্যাঁ, ভালো সময়। আচ্ছা, তো যারা নিয়ে যাবে দামের জায়গাতে চলে আসবো ভাই, একদম ফাইনালি কত টাকা সই নিয়ত? ভাই দাম আসলে বেশি চাই লাভ নাই ভাই। জি। বিক্রি করতে হবে জি, একদম। 1,75,000। 175। জি। একদম রেড ফিজিয়ান। জি রেড ফিজিয়ান। সেকেন্ড বিয়ানের একটা গাভী। জি। একটু আলোচনা সম্মানী কি হবে নাকি ফাইনাল? এই সামান্য। আচ্ছা ডালিম ভাই, যা বলছেন প্রতিবেদনের প্রথম গাভী। দেখেন, আমি একটা দাম বলবেন, মানা যায় কিনা? একটাই দাম বলবো ভাই, মানা যাবে কি? বলবো, পারমিশন কি দিচ্ছেন? ভাই এমন কিছু বললেন না যেটা আমার একবার চালান থেকে না। আচ্ছা, ওই রকম বেশি কিছু বলবো না, অবশ্যই লাভ ছাড়া আপনি দাম বলেন নাই। একটাই দাম 65। দেখেন মানা যায় কিনা। তাই সামান্য একটু বাড়তি হলে ভালো ছিল, মানে 65 হলে আমার কিছুই থাকবো না। বেশি কমায় নেই ভাই, 10,000 টাকার দাবি করছি। দেখেন মানা যায় কিনা, যদি দেওয়া যায় তাহলে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনার তো বলছেন, কিন্তু সামান্য কিছু একবারে লাভ থাকবোই না। একবারেই থাকবে না? না। আচ্ছা, বাকি গাভিতে আর কোনোটাতে দামের বিষয়ে অন্তত আমি কোনো কথা বলবো না। একটা গাভি, প্রথম গাভি, গরিব মানুষ নিক না ভাই। ভাই গরুর তো মেইনলি দামটা হয় জাত মানের উপরে। দেখেন অবশ্যই। চামচুসাগুলি কত পাতলা দেন ভাই এগুলা ভাই এই যে দেখেন। চিনানোর কিছু নাই, যারা জিনিস চেনে তারা এক নজরেই বোঝে। আপনি দিচ্ছেন কিনা তাই বলেন। যাক ইনশাল্লাহ ভাই বলছেন আপনি। আচ্ছা, তাহলে মন থেকে দোয়া করে দেন, যারা নিবে একেবারে 65। জি 65। দুধের গ্যারান্টি এই বিয়ানে 17 থেকে 18। জি। সাইড করে দেন, পরবর্তী গাভিগুলোর দিকে। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি বের করে নিয়ে আসেন ভাই। এটাও তো পুরাই একদম লালটে কালার, শুধু একটু হালকা সাদার ছাপ দেখা যায়। এটা বাগাবাড়ি জার্সি ভাই, কিন্তু হালকা ফিজিয়ানের ছাপ আছে। আচ্ছা, জার্সির সাথে হালকা ফিজিয়ানের বিট থাকতে পারে না? জি। আচ্ছা, তবে শরীর কিন্তু ভাই একদম নিখুঁত শরীরের একটা গাভি। ডবল বডি। আচ্ছা, বাঘাবাড়ির জার্সি। আচ্ছা, কত পার্সেন্ট মনে হয় দেখে? এটা 80%। 80% জার্সি, 20% ফিজিয়ান। জি। আচ্ছা, একটু বৈশিষ্ট্য খোলাসা করেন, এখন দাঁত বয়স কেমন চলে? এটা দাঁত বয়স 6 দাঁত। 6 দাঁত। এই যে দেখেন কপালে টিপ আছে। আচ্ছা, চোখগুলি বড় বড় ডেলা ডেলা। আচ্ছা, তারপরে এই যে দেখেন চামচুসা দেখেন। দেখি টান দেন, আমরা একটু দেখাই। চামচুসা দেখেন। মাশাআল্লাহ, এবং শির জেগে উঠতেছে না? টিস্যু ব্যাপারে। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশন? এটা 2 নাম্বার লেখ। এটাও সেকেন্ড ল্যাকটেশন। জি। সময় কেমন আছে ভাই এখনো? এটার আছে কাটে আছে ভাই 14-15 দিন। 14 থেকে 15 দিন। জি। রসটা শাসা শুরু হচ্ছে না? অলরেডি রস টানতেছে। আচ্ছা, এটার ফার্স্ট ল্যাকটেশনের রেকর্ড জানেন কেমন ছিল? ফার্স্ট ট্র্যাক্টর সহ ভাই 15-16 আছে। 15 থেকে 16 লিটারের মতো ছিল। আচ্ছা, এই বিয়ানে আপনার কিরকম আইডিয়া কেমন? আমার আইডিয়া ভাই এই যে গেরস্তে যাই বলে ভাই, আমার আইডিয়া 16-17 হবে। তোর আইডিয়া বাদ, আপনার আইডিয়াতে 16 থেকে 17। 17। আচ্ছা, তো যারা কিনবে এই দুধের তো নিচে নামার জায়গা নাই। না ইনশাল্লাহ। আচ্ছা, তো ডালিম ভাই, প্রতিবেদনের প্রথম গাভিতে কিন্তু আমি কথা দিছি আর কোনো গাভিতে আমি কথা বলবো না, বিশেষ করে দামের জায়গাতে। ভাই আজকে এমন রেটে গরু দিব আমি যে আমার মনে হয় আমার জীবনে মানে সব থেকে কম দাম কম নাকি? রেটে ভাই, একদম মানে বলার মতো না। আচ্ছা, মানে কোনো রকমের চালান বাজলেই গাভি সেল। জি। আচ্ছা, তো বলেন, দাম শুনলেই আমরা বুঝতে পারবো আসলে কতটা সাশ্রয় হচ্ছে। ভাই কোনো দাম দর হবে না, 1,55,000। 155-তে 17 লিটারের গাভি। কি বললেন ভাই? বললাম আপনার আমি। আচ্ছা, এটা তো ভাই একদম চমক লাগানো দামের মতো ব্যাপার। যারা কিনবে একটু সম্মানে না, একদম বুকিং দাম। না ভাই বুকিং দাম ভাই, আমার হলো 2-3 হাজার টাকা করে হইলো প্রতি সপ্তাহ 10টা গরু বেচতে, 3,000 করে হলো 30,000 টাকা। আচ্ছা, আপনার জায়গাটা এরকমই, মানে ওইরকম খুব বেশি যদি কেউ চিন্তা করে দর দাম এরকম জায়গা করলে গাভি হবে না। না ভাই, কারণ আপনারা জানেন যে আমার গাবি যারা বিক্রি করে তারাও কিনে নেয়। অবশ্যই ভাই, ব্যবসায়ীরাও টানে। এটা আমাদেরই কথা, অল্প রেটের উপরে আমি গাবি সেল করে। আচ্ছা, সেটাই ভাই, তো দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে ভাই, মোটামুটি 6 মাসের মধ্যে 150-তে এরকম 17 লিটারের জার্সি পাই নাই ভাই। পাওয়া
গেছে? না 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 ভাই, এর জন্যই তো বললাম চ্যালেঞ্জ মুখী দাম। জি। তো ভাই এটাকেও সাইড করে দেন, পরবর্তী গাভিগুলোর দিকে আমরা যাই। জি। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করলেন ভাই, এটা তো একদম ডাবল বডির গাভি ভাই, এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই, আচ্ছা। ব্ল্যাক জার্সি। ব্ল্যাক ডায়মন্ড। জি। তো বডি কিন্তু ভাই বেশ মানে ডাবল আর কি, একদম এটা ডবল বডি ভাই, বড় প্রায় তো দেখি কালো কুচকুচে শেপ ভাই। জি। জাতের দিক থেকে ব্ল্যাক, ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি না? জি। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ডও তো মনে হয় অনেকে বলে না? জি জি। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে? এটা ভাই 4 দাঁত থেকে 6 দাঁত যাচ্ছে। আচ্ছা, এটাও সেকেন্ড ল্যাকটেশন নাকি? সেকেন্ড লাগতেছে। আচ্ছা, এটার সময় কেমন আছে ভাই? এটার সময় আছে ভাই 12-13 দিন। 12 থেকে 13 দিন। জি। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড বলার কিন্তু একটা বিশেষত্ব আছে ভাই। জি। আচ্ছা, অলরেডি কিন্তু উলান পালান দেখলেও অনেকটা বোঝা যাচ্ছে। জি। রানিং কিন্তু একটা ভালো পালান নিয়ে ফেলছে। বিশাল বিশাল ভাই, আচ্ছা। সেই ভালো গো ভাই। দেখি উলান পালানের জায়গাগুলো একটু দেখাই দেন না এটাতে। দেখেন রে ভাই, কি দেখাম ওইটা দেখেন। মাশাআল্লাহ। গরু কাকে বলে? এই তো ভাই একদম টিস্যুর মতো দুই পাশ থেকে। মানে কি কইলাম, এই যে দেখেন এদিকটা আচ্ছা, দেখেন। এগুলা কেবল আসা শুরু না? এই যে দেখেন ভাই, সময় আছে ভাই, এটা উলানের উপর দিয়েও রক টক দেখা যাচ্ছে না? যে পালান এটা রানিং কত কেজির পালান? এইটা ভাই এখন মানে কি সময়, এটা 20 পারের যুগের গরু। আচ্ছা, 20 পারের গরু না? জি। আচ্ছা, তো আগের বিয়ানের রেকর্ড কি জানেন এটার? এটা আগের বিয়ানে দুধ পাইছে ভাই 18-19টা। 18-19 ছিল আগের বিয়ানে। এটা এলাকার পরিচিত লোকের গরু। আচ্ছা, গ্রামের গরু। মানে জানাশোনা আর কি না? যে এটা আমার দেখা। তাতে এই বিয়ানে আপনার টার্গেট বা এই অভিজ্ঞতাতে বিয়ানে আসা আমার 22-23টা হবে। 22 থেকে 23টার মতো আইডিয়া না? জি, জি। আচ্ছা, তো ভাই ওই ব্ল্যাক ডায়মন্ড আর জাতের দিক থেকে যতই সেরা হোক, আজকে কিন্তু বলছেন আপনি জীবনের সর্বোচ্চ কম দামে গাভি সেল করবেন। জি ভাই। তো সেই হিসাবে বলেন কত টাকা ফাইনালি? এটা ভাই কোনো ভাই কথা করতে পারবেন না ভাই, 2,10,000। ফাইনাল দাম 210। জি। দুধের গ্যারান্টি 20 পারে। হ্যাঁ 20 পার। নিচে নামলে রিটার্ন হবে তো? এই যে সাথে সাথে। একদম গ্যারান্টির জায়গা হ্যাঁ, শতভাগ না? 100। আচ্ছা, তো যারা কিনবে গাভি দেখলেও তো ভাই বোঝা যায়। হ্যাঁ ভাই এইটাই। আচ্ছা, তো- এখন মানুষের ভাই বুঝাইতে হয় না, মানুষ জানে। আচ্ছা, সেটাই হলো কথা। তো যারা কিনবে গাভি দেখবেন আগে, তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত। জি। তো এটাকেও সাইড করে দেন, পরবর্তীগুলোর দিকে যাই। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে এটা আবার কি চমক বের করলেন ভাই? এটা ভাই রানী শঙ্কর যুগী মুন্ডি। আচ্ছা, এটা হচ্ছে স্পেশাল গাভি মতো হয় না? জি। আকর্ষণের জন্য শেষের দিকে। জি ভাই। আচ্ছা, একদম পুরা শরীর তো দেখি ধবধবে সাদা ভাই। হ্যাঁ, এটা রানী শঙ্কর ভাই। আচ্ছা, জাতের দিক থেকে রানী শঙ্কর। ফিজিয়ান সাদা দেখে এটা রানী শঙ্কর। আচ্ছা, এই যে চোখ কান মাথা সবই তো দেখি গোলাপি সব গোলাপি সাদা ভাব। দেন, গোলাপি। আর শিং দেখি একদম ছোট্ট শিং না? এইটা ভাই যুগী মুন্ডি। যুগী মুন্ডি। সামান্য একটু। আচ্ছা, এটার দাঁত বয়স কেমন চলে? এইটা ভাই 6 দাঁত ভাই চলতেছে। 6 দাঁত রানিং। জি। আচ্ছা, এবার কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা? এবার 6 দাঁতে সেকেন্ড ল্যাকটেশনের বাচ্চা। জি ভাই। সঙ্গের বাচ্চা তো দেখি ভাই মায়ের মতোই কালার। টাইগার টাইগার সান্না বকন। সার বাচ্চা। মাশাআল্লাহ, বেশ গ্রোথ সম্পূর্ণ বাচ্চা পড়ছে না? অনেক হিষ্টপুষ্টই দেখা যায়। জি ভাই। এখন তো ঝাড়া দিয়েই উঠছে। হ্যাঁ, জি। বয়স কেমন হলো? বয়স ভাই 13-14 দিন। 13 থেকে 14 দিন। জি। তাহলে তো এখন দুধ মোটামুটি দেখার জায়গা হয়ে গেছে বলা যায়। হয়ে গেছে ভাই। কেমন টানতেছেন 14 দিনে? এই ভাই 18-20টা। 18-20টা রানিং আপনি টানতেছেন? জি। আসলেই দুধ দেখতে পারবে। হ্যাঁ ভাই, এটা দেখতে পাচ্ছি। ভাই, যে উলানের অবস্থা, উলান তো দেখি পিছন দিক দিয়ে প্রায় 2.5 ইঞ্চি বের হয়ে আসছে। ভাই এই জাত গাভীর এমনই হয় ভাই। আচ্ছা, দেখি ধারবাটের কি ভাই? পিছনে দিলে নরের ভাই। মাশাআল্লাহ, 100 এক না? জি ভাই। যারা কিনবে দুধ দহনের কোনো ঝামেলা নাই। না না ভাই নাই। আচ্ছা, একদম সলিড গ্যারান্টি দিলে। ফলের গ্যারান্টি ভাই 18-20। আচ্ছা, 18 থেকে 20। জি। একদম যোগী মুন্ডি রানী বিডের। জি। আচ্ছা, দামের জায়গাতে চলে আসবো। ফাইনালি কত টাকা হলে এটা সেল করার ইচ্ছা? এটা ভাই কোনো দামাদামি করা যাবে না, ফিক্সড রেট 200 200 একদম রাউন্ড। রাউন্ড। কোনো সম্মানই হবে না ভাই? না ভাই, সম্মানই নাই। আমি বলছি ভাই সামান্য লাভের উপর আস্থা করুন। আচ্ছা, জীবনের সর্বোচ্চ কম লাভে আজকে গাভি সেল হবে, সেই হিসাবেই দাম বলে দেওয়া। জি। একদম বুকিং দাম না? জি। ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখি, তারপর যদি নিজে মুখে বলে দিতেন। জি, আমার বাটন নাম্বারটা 0192159245। আচ্ছা। আর ইমো হোয়াটসঅ্যাপটা 01956155338। আচ্ছা, এটা হচ্ছে ইমো নাম্বার। জি। আমি পুরো ভিডিও জুড়েই দিয়ে রাখছি, যে কোনো সময় যোগাযোগ করলেই তো জি, ইনশাল্লাহ। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ? আমার উদ্দেশ্যে ভাই সবসময় একটাই কথা ভাই, জিনিস হলো আসলে কি, গাই গরু রইলো আল্লাহর রহমত বরকত থাকতে হবে। অবশ্যই অবশ্যই ভাই। আর সবচেয়ে বড় জিনিসটা এটার মধ্যে যখন সত্যতা না থাকবে, আল্লাহর গজব বরকত যেভাবে হয় গজব ওইভাবেই হয়। অবশ্যই। তা ভাই আমি সর্বোচ্চ সবসময় চেষ্টা করি কাস্টমারকে সবসময় চিপ রেটে দেওয়ার জন্য। ভাই খুব আমি জুলুম 10-5-3 আচ্ছা, এই রেঞ্জের মধ্যে আমি বিক্রি মানে করি। লাভের জায়গাগুলো 3000, 5000, 10 এর বাইরে যায় জি, না। কারণ আপনি একটা জিনিস জালাল ভাই দেখেন, 10 টাকা আমি যদি আমি একটা সপ্তাহে বিক্রি করি, 3 থেকে 5,000 করে অনেকটা দেখা গেছে সস্তা কিনে হলে 10,000ও পাই। জি, জি, জি। এবারে যে আমার 40-50 হাজার কেন আমি 2 নম্বরই করতে যাবো? এটাই ভাই। কারণ এই যে দেখেন, আপনি নিজেই দেখেন, জি আপনি আমার প্রথম জীবনের শুরু থেকে আপনি জি জি। আপনি ঠিক মতো কর, আমি প্রতিবেদন আপনি দিতে পারি। না 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 ভাই, প্রতিবেদন গোছাইতে গেলেই তো গাভি আগেই সেল হয়ে যায়। যেমন আজকে দেন, আজকে দেন আপনারা বইলা রাখছি জি জি। দেওয়ার কথা কখন,
সেই জায়গায় এখন দুইটা দিতেছে। সেল হয়ে গেল, একটু ব্যস্ততা ছিল। হ্যাঁ, এরপরে হাটে নিয়েও 3টা সেল হয়ে জি, গেছে। জি, জি। এরকম বেচে কিনা হয়ে গেল, তার অনলাইনে আসার সুযোগটা হয়ে ওঠে না। না, তারপরেও কি মাঝে মধ্যে না থাকলে হয় না। আচ্ছা, তো ভাই সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ সৎভাবে এভাবেই সৎ নিয়তে আগায় যান, ইনশাআল্লাহ। ভালো জিনিস মানুষের হাতে তুলে দেন। জি, তো আজকের মতো বিদায় নিতে যাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।